घबराए जब मन अनमोल, हृदय हो उठे डावाडोल। घबराए जब मन अनमोल और हृदय हो डावाडोल, तब मानो तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। तब मानो तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। अशांति का राग उठे, लाल लहू का फाग उठे, हिंसा की वो आग उठे, मानव में पशु जाग उठे। ऊपर से मुस्कुराते नर, भीतर जहर रहे हैं घोल। तब मान तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। तब मानो तू मुख से बोल बुद्धं शरणं गच्छामि। जब दुनिया से प्यार उठे, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, আপনারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুন এবং সাধুবাদী গ্রামবাসী এবং জেলাগত সম্মানিত অতিথিবৃন্দ, মহামান্য সংগ্রাম মঞ্চে এবং বাংলাদেশ বৌদ্ধ ভিত্তিক মহাসভার গ্রহণ করে যারা বিস্তৃত ঘোরাফেরা করছেন, আপনারা আপনি কেউ নাই? ও তো মহামান্য সংগ্রাম মঞ্চে উপস্থিত সঙ্গের শ্রীচরণে আমি শ্রদ্ধা বন্ধনা নিবেদন করছি। যারা নৃত্য দর্শন করতে এসছেন, আপনাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় সংঘ এবং সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের কক্সবাজারের একজন ধার্মিক উপাসক
প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবু নীতিশ কান্তি গৌতম মহোদয় গতকাল রাত 10:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি দীর্ঘ জীবন সরকারি চাকরি করেছেন, সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে এবং অবসর সময়টুকু বাড়িতে এসে গ্রামের বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় আমরা ওনার উদ্দেশ্যে মহতী সংগঠন এবং পুণ্যদানের ব্যবস্থা করেছি এবং আপনারা যারা নিত্য দর্শন করতে এসছেন আপনারা আপনাদের সেই পুণ্যরাশি প্রধান জ্ঞাত হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভার সহ সম্মাননীয় মেহরাবি জঙ্গল উপাসক মন্দিরের মহাপরিচালক শ্রদ্ধেয় ভান থেকে আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতির আমন্ত্রিত করার জন্য বিনীতভাবে বন্দনা করছি। আপনারা সবাই পূজা করবেন তৃষা এবং আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি মহামান্য গোসংঘ নামক এবং বিভিন্ন আত্মীয় স্বজন এবং ব্যক্তিগত পক্ষ থেকে পুষ্পাস্তর পক্ষ থেকে পুষ্পাস্তর দিয়ে সচেতন করবেন পুষ্পাস্তর দিয়ে সচেতন করবেন বিশিষ্ট সমস্যা মহোদয়কে মহোদয় এবং সাথে সাথে স্মৃতি করে পুষ্পাস্তর দিয়ে ছাত্রানিকেতন আচান করছি দক্ষিণ স্মৃতি করে নিবাসী স্মৃতি বড়ুয়া তিনি তাকে পুষ্পাস্তর দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সাধু 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 বালখান নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমরা বিনীতভাবে বন্দনা করছি। আমাদের কর্তন আজম খান সদ্দানন্দ বিহারের আবাসিক প্রধান সুদূর নর্মদা থেকে আগত পরম পূজ্য শ্রীমৎ অনিত্য সভার মধ্যমণি পরম জ্ঞাতি সহ প্রধান জ্ঞাতিভান্তে সহ উত্তর পূর্ণকাত্র ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই অনিত্য সভায় আগত বিভিন্ন গ্রাম থেকে অত্যন্ত বেদনা সহকারে ব্যক্ত হচ্ছে। দেশে আসার পরেই 4 জন জ্ঞাতিকে হারালাম। আমরা যদিও বৌদ্ধ ধর্মে বৌদ্ধ হয়ে জন্ম নিয়েছি, বুদ্ধ যদিও বলেছেন সুখ পরিত্যাগ না করার জন্য, তবু যতক্ষণ পর্যন্ত একজন সত্য অতি মার্গ ফলে প্রতিষ্ঠিত না হয়, তো কিভাবে কখন কোথায় কোন সময় মরব আমরা জানি না। মৃত্যুকে 4 ভাগে ভাগ করে দেখা গেছে। সেটাকে বলা হচ্ছে পরিপূর্ণ আয়ু
পরিপূর্ণ আয়ু কতদিন? মানুষের গড়ায়ু হচ্ছে 74, প্রায় 74 বছর। এটা কি ছিল 100 বছর। বুদ্ধ পরিণাম লাভ করেছেন প্রায় 2500 বছরে। 100 বছরে 1 বছর করে চলে যাচ্ছে পৃথিবীর মানুষের গড় আয়ু। 100 বছরে 1 বছর করে চলে যায়, 74 বছর চলে গেছে, 26 বছর চলে গেছে, বর্তমানে প্রায় 74 বছর মানুষের গড় আয়ু। তো 74 বছর হলেও কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ 80-90 বছর বাচ্চা পালনের মধ্যে। কিন্তু এমনও কিছু দেশ আছে যেখানে মানুষের গড় আয়ু 40-50-এর উপর হচ্ছে না। তাই প্রধান একটি হিসাব করে দেখা যাচ্ছে গড় আয়ু বর্তমানে হয়ে মৃত্যু হচ্ছে। আর যারা কর্মক্ষয়ে মৃত্যু হচ্ছে তারা কিভাবে বলা যাবে? বা কর্মের অধিক। কি কর্ম করি? কুশল কর্ম এবং অকুশল কর্ম। এই অকুশল যদি সেই মানুষ কুশল কর্মের প্রভাব যদি বেশি থাকে, ছোটবেলা থেকে সে জীবন পর্যন্ত যদি অকুশল কর্ম থেকে যদি বিরত থাকে, সেই মানুষের আয়ু তার নির্ধারিত সময় থেকে সে বেশি বাঁচবে। আর যে মানুষ কুশল কর্মের থেকে অকুশল কর্ম বেশি করবে, সেই মানুষের আয়ু নির্ধারিত বয়স থেকে কমে যেতে পারে। এটাকেই বলা হচ্ছে কর্মক্ষয়ে মৃত্যু। যেটা বলা হয়েছে আয়ু এবং কর্ম উভয় ক্ষয়ে মৃত্যু, অর্থাৎ আয়ু। আর চতুর্থরে যেটা বলা হচ্ছে উপচ্ছেদ মৃত্যু। এটা বিভিন্ন প্রকার উপদ্রবের কারণে, ঘূর্ণিঝড়, তুফান, বন্যার কারণে হঠাৎ করে মারা যেতে পারে। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ভন্তে মহোদয়, উপস্থিত আমাদের প্রধান জ্ঞাতি মহাস্তবীর মহোদয় সহ মহান সংঘের শ্রীচরণে আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। সুধী সজ্জন মণ্ডলী, আপনাদের প্রতি আমি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যা পরিচিতি প্রদানের জন্য আমি দাঁড়িয়েছি, আমরা তাকে সবাই, তথাপি তার অন্তিম যাত্রার প্রাক্কালে তার পূর্বপুরুষ সহ কালগত এবং বর্তমান যারা আছে তাদের একটি পরিচিতি প্রয়োজন মনে করেই আমি তাদের পরিচিতি প্রকাশ করছি। প্রথমত আমি আমার সহপাঠী, বন্ধু, খেলার সাথী নীতিশ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আজ থেকে ঠিক 24 ঘন্টা আগে তার সাথে আমার এখানে সাক্ষাৎ হয়েছিল, উঠোনে বসে রোদ পোহাচ্ছিল। আজকে তার অন্তিম যাত্রার সাথী হতে হবে কখনোভাবেই ভাবতে পারছি না। দেখছেন এর একটি বৃহৎ আঙিনা। এই আঙিনাতে 3 জন পূর্বপুরুষের পরিচয় আমাদের জানা আছে। অর্জুন বড়ুয়া, ভীমরাজ বড়ুয়া, ভাস্কর চন্দ্র বড়ুয়া। এই 3 পুরুষের প্রাধান্যে এই আঙিনাটি স্থাপিত। অর্জুন বড়ুয়া এক ছেলে ছিল, যোগেশ চন্দ্র বড়ুয়া। ভীমরাজ বড়ুয়ার 2 ছেলে 2 মেয়ে। আমাদের সমাজ পরিচিতির আপনারা সবাই জানেন, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বাবা অমরেন্দ্রলাল বড়ুয়া, চবলা বড়ুয়া, চিত্তরঞ্জন বড়ুয়া, লেদুরানী বড়ুয়া। এই ছিল ভীমরাজ বড়ুয়ার সন্তান সন্ততি। আজকে যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, সে নীতিশ হচ্ছে তার দাদু ভাস্কর চন্দ্র বড়ুয়া, স্বনামখ্যাত স্বনামধন্য ব্যক্তিত্ব,
আমাদের এটা অর্থাৎ বললে কথা প্রথম আমাদের মধ্যে মধ্যে নির্মিত হয়েছিল, সেদিক দিয়ে এই পরিবারটি মতো একটি পরিস্থিতি আমাদের কাছে আছে। সেই ভাস্কর বড়ুয়ার একমাত্র কর্মী অন্তিম যাত্রী অতীত নীতিশ চন্দ্র বড়ুয়া। নীতিশ চন্দ্র বড়ুয়ারা 4 ভাই 2 বোন। নীতিশ অকাল প্রয়াত, তার ছোট ভাই ছিল মৃদুল কান্তি, সে অকাল প্রয়াত। গৌরব কান্তি দুদু বলি আমরা, সে আফ্রিকায় আছে এখন কর্মরত। তার ছোট বোন ফুলু, তাকে দিয়ে দেওয়া হয়েছিল গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের কন্যা, বীরেন্দ্রলাল বড়ুয়ার কন্যা অর্চনা বড়ুয়াকে। তার উত্তরসূরি হয়ে আছে বর্তমান চয়ন, চম্পক, দীপেন ও নিপা। আশা করি সংক্ষিপ্ত আকারে তার এই পরিচয়টি আপনাদের অবহিতের জন্য প্রকাশ করলাম। ছোট্ট করে আমি তার কিছু স্মৃতিচারণ করতে চাই। শৈশব সেই হিসাবে ছাত্র জীবনের মাঝামাঝি সময়ে এসে উন্নয়নপুরা মামার বাড়িতে থেকে হাবিলুদ্দিন খুব মানসম্মত একটি বিদ্যালয়ে পাকিস্তান আমলের সে পড়াশোনা করেছে। সেই হিসাবে সে খুব ধন্য। সে খুবই শান্ত প্রকৃতির, নিরীহ এবং খুব যাকে বলা হয় আনুগত্যশীল একজন মানুষ ছিল। কর্মজীবনে তাকে আমার দেখার সুযোগ হয়েছে। সে যখন কক্সবাজারে দুর্নীতি দমন দপ্তরে চাকরি করত, সেই সুবাদে দীর্ঘদিন তার সাথে আমার সখ্যতা একসঙ্গে থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি খুবই বিশ্বস্ত, তার কর্মকর্তারা তাকে খুবই ভালোবাসত, খুবই স্নেহ করত, খুবই আদর করত, খুবই বিশ্বাস করত। তার একদিন কর্মজীবনে যখন সে হঠাৎ অসুস্থ হয়েছিল, আমি দেখতে পেয়েছি তার কর্মকর্তারা তাকে কিভাবে সাহায্য করা যায় সঙ্গে থাকার সুযোগ হয়েছিল। সেই সুবাদে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি সে দীর্ঘদিন এক অফিসে অবস্থান করেছিল। তার বলি আমরা সিনসিয়ারিটি, খুব অনুগত পরায়ণ ছিল। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি